শোনো না, বাবার না 30,000 টাকা লাগবে। তোমার মাথা ঠিক আছে? আরে বাবারা 3 মাস ধরে ঘরের ভাড়া দিতে পারেন, আর সেটা আমাদের বলেও নি। আচ্ছা, পয়সা কি গাছে ধরে যে ওনাকে আমরা 30,000 টাকা এখন দিতে যাব? আরে তুমি চিন্তা করো না, আমার কাছে সেভিংস আছে, আর কাল থেকে বাবা আমাদের কাছেই থাকবে। কি? ভালো করে শুনে রাখো, বাবা যদি এখানে এসে থাকে তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। কিন্তু আমি তো বাবাকে বলে দিলাম আমি টাকা নিয়ে ওনার কাছে এখনই যাচ্ছি। শোনো, তুমি এক্ষুনি বাবাকে ফোন করে বলো যে তুমি সব টাকা পয়সা বিজনেসে লাগিয়ে দিয়েছো, এখন তোমার কাছে কোনো টাকা পয়সা নেই। কিন্তু কিভাবে করবো আমি? তুমি এক্ষুনি ফোন করো, কি জানি কবে বুদ্ধি সত্যি হবে। হ্যালো বাবা, আমার কাছে এখন কোনো টাকা পয়সা হবে না। কিন্তু বাবা, তুমি তো বলেছিলে টাকার জোগাড় হয়ে যাবে, হঠাৎ কি এমন হয়ে গেল? হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমার সব টাকা বিজনেসে লেগে গেছে, আমি দিতে পারবো না, অন্য কোনো জায়গা থেকে জোগাড় করতে হবে। আমি তো প্রথমে তোমাকে নাই বলেছিলাম, তুমি তো জেদ করছিলে। ঠিক আছে, আমি অন্য কোথা থেকে জোগাড় করে নেবো। বাহ, তুমি তো খুব সুন্দর বানিয়ে মিথ্যা কথা বলতে পারো। যাকে এরপর থেকে যখন কাউকে টাকা দেবে তার আগে আমার থেকে পারমিশন নেবে। 1 মিনিট। হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ শোন না, আমি জামাইয়ের কাছ থেকে 30,000 টাকা চেয়েছিলাম। বাড়িওয়ালা আমাকে বলেছে কালকের মধ্যে যদি আমি পুরো ভাড়া না দিতে পারি তাহলে আমাকে কালকে ঘর থেকে বার করে দেবে। অনেকের কাছ থেকেই আমি টাকা চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে দিল না। বাধ্য হয়ে আমি জামাইয়ের কাছ থেকেও টাকা চেয়েছিলাম। জামাই তো বলেছিল আমাকে দেবে, কিন্তু পরে আমাকে মানা করে দিল। ওই টাকাটা তোমার দরকার ছিল? খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি রে মা, ওই জন্য আমি তোকে ফোন করলাম। ঠিক আছে বাবা, তুমি একটু ওয়েট করো, আমি আরো এখনই আসছি তোমার কাছে টাকা নিয়ে। ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয় মা। আচ্ছা, তোমার তো আমাকে বলা উচিত ছিল যে টাকাটা আমার বাবার লাগবে, তোমার বাবার না। আমার বাবাকে টাকা দেওয়ার জন্য আবার জিজ্ঞেস করে দরকার আছে নাকি? দাও টাকাটা, দাও তো। তুমি তো এবার পাল্টি খেয়ে গেলে। যদি তোমার বাবার টাকা দরকার থাকে তাহলে এক্ষুনি দাও, আর আমার বাবার টাকা দরকার থাকলে পয়সা কি গাছে ধরে? বা আবার কি বললে? আমার মাথায় নাকি বুদ্ধি নেই, কত কিছু বললে আমাকে। আমার কাছে কোনো টাকা নেই তোমার বাবাকে দেওয়ার জন্য। আই এম সরি। আরে আমি যখন তোমার বাবাকে নিজের বাবা মনে করতে পারি, তাহলে তুমি আর বাবাকে নিজের বাবা মনে করতে পারো কেন? এবার বলো যে আমার বাবাকে টাকা দিও না, এখন মানে চুপ করে আছো, বলো। এটা আমি তোমাকে বলতে পারবো না, কারণ আজ আমি যা হয়েছি আমার বাবার জন্যই হয়েছি। আর আমিও আজকে যা হয়েছি আমার বাবার জন্যই হয়েছি। আমি কিন্তু আজ পর্যন্ত তোমার বাবা আর আমার বাবার মধ্যে কোনো রকম পার্থক্য দেখিনি, কিন্তু তুমি বরাবর সেটা করে এসেছো। প্লিজ তুমি আমায় এবারের মতো ক্ষমা করে দাও। আজ আমি বুঝতে পারছি যখন আমার বাবার সম্পর্কে এরকম কথা হচ্ছে যে তোমার ফ্যামিলির সাথে আমি এতদিন কত খারাপিনে ব্যবহার করেছি। আজ থেকে আমি তোমায় কথা দিচ্ছি যে তোমার বাবা মাকে আমি নিজের বাবার মতো করেই ভালোবাসবো, কেয়ার করবো, রেসপেক্ট করবো। এটাই সবার করা উচিত। এখন তাড়াতাড়ি চলো, টাকাটা শোধ করে দিয়ে বাবাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। হ্যাঁ চলো।